আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাসের মধ্যেই চূড়ান্ত প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কথা জানিয়েছেন। তিনি প্রত্যেক আসন থেকে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন। রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5টি সাংগঠনিক বিভাগের প্রায় 3.5 শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে তারেক রহমান মতবিনিময় করেন। এই বৈঠকগুলো বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন। প্রথমত চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় হয়। এরপর ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তিনি বৈঠক করেন। সোমবার রাতে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়ের কথা রয়েছে। মতবিনিময়ের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। তারা কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন যে দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারা আরও বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নানা দিক বিবেচনা করে প্রার্থী বাছাই করতে হচ্ছে। তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেছেন যে এবারের নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে, অন্যথায় দেশ ও জাতির ক্ষতি হবে। তিনি আরও নির্দেশ দেন যে যাকে মনোনয়ন দেওয়া হবে তার প্রথম কাজ হবে নিজের আসনে গিয়ে সহকর্মীদের ডেকে নিয়ে পরামর্শ করে কাজ করা। বিশেষ করে আগামী নির্বাচনে স্থানীয় সহকর্মীদের ছাড়া নির্বাচন করা কঠিন হয়ে যাবে, তাই সবাইকে ডেকে নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে হবে।